এই যে বেগুন একটা, আরেকটা বেগুন, এই যে হ্যাঁ, এই যে এখানে দুটো ক্যাপসিকাম আরেকটা আছে। ক্যাপসিকাম গুলো না নিলে পোকা খেয়ে ফেলবে, সেজন্য নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা এখন অর্ক হচ্ছে কিছু টমেটো হারভেস্ট করবে। হ্যাঁ, এটা আমি এখানে দাঁড়াবো। এই স্মলটা নাও। হ্যাঁ, স্মলটা নিয়ে। হ্যাঁ মা, হচ্ছে না, আমি কাটি। পাচ্ছ? আচ্ছা, ভিতর থেকে এই যে এখান থেকে এইটা নেবে, পারবে? বসতে হবে বাবা, বসো। না, এভাবে করতে পারবে। দেখো অন্যগুলো যেন ডিস্টার্ব না হয়, অন্যগুলো আবার পড়ে যেন না যায়। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা জান, আমি এখন এই দুটো নেই, তুমি ধরো, আমার সাথে ধরবা। এই যে অল্প হাত দিয়ে ধরবা। সুন্দর সুন্দর টমেটো, মানে এটা হচ্ছে একদম হারভেস্ট করার মতো হয়েছে, না হলে এটা আবার পেকেও যেতে পারে আর কি। তো এটা নিলাম, বাবা রাখো। আর এটাও হারভেস্ট করার মতো হয়েছে, এটাও নিয়ে নিলাম, রাখো বাবা। এতদিন আমাদের শুধু ঢেঁড়স নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, ফাইনালি আমাদের ঢেঁড়স হওয়া শুরু হয়েছে, আরো ঢেঁড়স আসছে অন্যান্য গাছে। বাবা ওকে, ক্যাপসিকাম নিলাম, এখন ওই দিকে যাই, অনেক গরম। এই করলাটা কিন্তু একটা জাতের করলা, একটু দেখতে একটু সাদা, মানে সাদাও না, খুবই লাইট একটা গ্রিন। একটা করলা হারভেস্ট করবো আজকে। এই যেটা দেখো, এটা বেশ বড় হয়েছে, এটা এর থেকে আর বড় হবে না। এটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের করলা আর কি, একটু বেশি সবুজ। এই যে একটা হচ্ছে, এই যে নিচে একটা আছে, এই যে নিচে একটা আছে, এটা একটু উপরে ঝুলিয়ে দিই, মাটিতে পড়ে যাচ্ছে। দেখো এখানেও একটা করলা আছে। অনেক কিছু হারভেস্ট হলো আজকেও। আর এখন তো বলেছি যে সামার ভ্যাকেশন, এখন বেশিরভাগ হারভেস্ট গুলো অল্পকে নিয়েই করতে চায়। আর তোমাদের একটা মজার জিনিস দেখাই, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো, এটা আমার তরমুজ গাছ। আমি না কি করেছিলাম, এবার কিন্তু আমি তরমুজের কোনো চারাই কিনি নাই। অর্ক আর আমি তরমুজ খুব পছন্দ করি, আমরা প্রায়ই তরমুজ এনে এনে খাই। আর দুজনে মিলে যেটা করেছে, তরমুজের বীজ এখানে 3টা বীজ লাগিয়েছিলাম, তো এখান থেকে 3টা বের হয়েছিল চারা, তো একটা এখানেই রেখেছি, আর একটা মেইন গার্ডেনে ট্রান্সফার করেছিলাম, ওটা মরে গিয়েছে। আর একটা হচ্ছে আমাদের ওইদিকে টবে, ওইটাও খুব সুন্দর করে বড় হচ্ছে। দেখা যাক তরমুজ হয় কিনা। আর আমার মোরিঙ্গা গাছটা দেখো, এই মোরিঙ্গা গাছটা এত বড় হচ্ছে, কিন্তু এটাকে মানে শীতকালের জন্য খুব ভয় লাগে। শীত আসলে না, গতবার শীতকালে 2টা গাছে মরে গিয়েছিল, পরে আমি যেটা করেছি আবারও বীজ লাগিয়েছিলাম, আবারও বীজ থেকে গাছ হয়েছে। কিন্তু এইবার কোনোভাবেই এটাকে মরতে দেওয়া যাবে না, কি করব আমি খুব টেনশনে আছি।